বৃষ্টি শুরু হয়েছে আর আকাশের অবস্থা দেখুন, একদম কালো অন্ধকার আকাশ। কি কি ড্রাম? ওই 40 লিটারে চলে যাচ্ছি। করতে হবে। কত করে নিবি বল? উনি নেবে কি করে? কত করে নেবে? আর আমার এই কষ লাগবে জামা। চলো হজর পুত্র পবিত্রতার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনে ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠেছি অনেক সকালে, কিন্তু ব্লগটা শুরু করছি এখান থেকে। উঠেই একটু মন মেজাজ খারাপ, কারণ কালকে রাত থেকে রাত্রেবেলা একটুখানি কারেন্ট দিয়েছিল, তারপর থেকে কারেন্ট নেই। সকাল থেকে কারেন্ট নেই, আর সকাল থেকে টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে একটু যদি বৃষ্টি শুরু হয়ে যায় কারেন্ট নেই, তার মানে কালকে রাত থেকে কারেন্ট নেই। এদিকে সমস্ত কাজকর্ম পেন্ডিং হয়ে রয়েছে, জল থেকে আরম্ভ করে সমস্ত রকমভাবে প্রবলেমে পড়ে যাই আমরা কারেন্ট না থাকলে। কাজ বাজে সব গন্ডগোল হয়ে গেল, গুলিয়ে গেল। যার জন্য মন মেজাজ ভালো নেই। সকালটা শুরু হবে একটু ভালোভাবে, কিন্তু সেটা হলো না। এদিকে কারেন্টও নেই, তার উপরে বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টি পড়া মানে কারেন্ট কবে দেবে তার ঠিক নেই। তো যাই হোক, এখন এইভাবেই চলতে হবে, যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ এইভাবেই চলতে হবে। তা যাই হোক, আর দেরি করবো না। আর ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে, এটাই একটু মানে সুবিধা, যে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, শ্রিয়াংশ বাবা উঠে গেছে কিন্তু অনেক আগে। শ্রিয়াংশ গুড মর্নিং করে দাও, নমস্কার। আর শ্রিয়াংশ সকাল থেকে উঠেই টিভি চালাচ্ছে, আর ও সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টিভি চালিয়ে দেয়। কিন্তু কারেন্ট তো নেই, টিভি তো চলবে না। সে বাবু টিভি সেটটা বক্সের পিছন দিক থেকে সব খুলে ফেলেছে। যাই হোক, টানাটানি করে সব খুলে ফেলেছে। ওকে বললাম যে দেখ কারেন্ট নেই, কারেন্ট আসলে আবার চালু হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বৃষ্টি শুরু হয়েছে আর আকাশের অবস্থা দেখুন, একদম কালো অন্ধকার আকাশ একদম কালো অন্ধকার। আর এই যে বৃষ্টি পড়ছে আরম্ভ হয়েছে, আর আকাশ একদম কালো অন্ধকার হয়ে গেছে। তরমুজ কাটতে বসেছে, কারেন্ট নেই তো কি করবো? তরমুজটা নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য কেটে নিচ্ছি। নষ্ট হয়ে গেছে গেল প্রায় 10:30 বাজে। কারেন্ট এই মাত্র দিল, 10:30 না 11টা বেজে গেছে। হ্যাঁ, কারেন্ট এই মাত্র দিল, কিন্তু কতক্ষণ থাকবে তাও জানি না। যাই হোক, এখন একটু দোকানের কাজ বাজ করবো। আর জল দিল, এই সরি রচা দিল, সব গুলিয়েই যাচ্ছে। আর এই যে শ্রিয়াংশ বাবু এখন চা খাচ্ছে, আর আমি এখন চা খাবো। ফোন এসে গেছে, কথা বলে নিজের বাড়িতে আসলাম। কোথায় গেছেন? কোথায় ছিলেন? দেন বাবা কই? কি কি ড্রাম? ওই 40 লিটারের? 20 লিটার চলে যাচ্ছি। না টমেটো লাগবে না, টমেটো নিয়ে গেছি রে। তুই দে, একটু ঝাড়স দে, ঝাড়স দেখে দে। সে গেল না না, এদের এই যে সেট পাল্টে গেছে না, কি আছে। আর এই সে বিক্রি করছিল ইয়ে। আর কিনছো কত করে? কি কিনছো কত করে? ইঞ্চি কেন অনেক দাম, 27 টাকা কেন। 27 টাকা? ওই 27 টাকা কেন। তুমি কিনবে? দে, কি করতে হবে? কত করে নিবি বল?
আম পেলাম, আম সমানে পড়ে যাচ্ছে, আর রাখা যাবে না। কাল পরশুর মধ্যে আমগুলো সব পেড়ে নিতে হবে। বাজার থেকে চলে আসলাম, বাজার থেকে এসে এবার একটু বাড়ির কাজে হাত দিলাম। একটু আম ছিল পিছনের দিকে, গাছে একটু গেছিলাম, দুটো একটা আমও পেলাম। এই যে বাড়ির গাছের আম কাটা হয়েছে, বাড়ির গাছের আম কচি কচি আম, কিন্তু খুব মিষ্টি, পেকেছে, মিষ্টি হয়েছে, বাড়ির গাছে আম পাওয়া হয়েছে। আচ্ছা, এখন একটু দিদির বাড়ি যাচ্ছি। গাছের কিছু আম পড়েছিল, এঁচড় পড়েছিল, সেগুলো একটু দিদি বাড়ি দিয়ে আসি। আর দিদি বাড়ি দিয়ে এসে আবার ফের দেখি জলটা কত দূর এসছে, আর জল তুলতে হবে। আর যাই হোক, ট্যাঙ্কটা ভর্তি হলে তারপরে জলে খুব সমস্যা হচ্ছে। এখন একটু যাচ্ছি দিদির বাড়ি, দিদির বাড়ি থেকে ঝাট করে নিয়ে ওদের আম, সবেদা, এঁচড় এগুলো সব দিয়ে আসি। আর এই নোড়ের চাটনি করে দিয়েছে, ওটা দেখি পড়ে জানে অল্প একটু, না না শামসুল করেছে। ওগুলো ঢেলে নে। তোদের আম পড়েনি? আমাদের ওই এই আমগুলো রেখে পাকিয়ে খাবি, মিষ্টি হবে। আমগুলো রেখে পাকিয়ে খাবি। চলে যাচ্ছি তাহলে, চলে গেলাম। এই যে আমাদের ছাদ থেকে আম পাড়া যাবে না, এগুলো সব আম পড়ে যাচ্ছে, আম পড়ে পড়ে সব ফেটে যাচ্ছে। আর একটু বড় হলে ছাদ থেকে আরো পাড়া যাবে। এগুলো ওদিকে হাত বাড়িয়ে সব নিচে পড়ে যাচ্ছে না। এই দেখো ওইখানে একটা থোকা একদম হলুদ হলুদ হয়ে গেছে, দেখেছো? এই যে একদম হলুদ হয়ে আছে, কালকেই পেরে নিতে হবে না রে। নিচে নিচে হয়েছে মোটামুটি, কিন্তু দুঃখের বিষয় এগুলোকে রাখা যাবে না, কারণ রাখলেই নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে গেলে এই একটা আম দেখেছো, এই দেখো এটা একদম হাতের কাছে, এই যে কত বড় সাইজ আছে, যেগুলো হাতে পাড়া যাবে হাত দিয়ে পেরে ধরো এখন পারবে। হ্যাঁ এখন একটা পেরে নি, এইটা পেরে নি, এইখানেও হয়েছে। যেগুলো হাত দিয়ে পারা যাবে না সেগুলো হাত দিয়ে পেরে নাও। এগুলো পড়ে গেল না, একদম ফিটলে যাবে, নষ্ট হয়ে যাবে। এইগুলো আরো বড় হবে, হিমসাগর আম তো। না না ভাবে না, যে হলুদ হলুদ যাচ্ছে না, তাহলে পারো। যেগুলো উপর থেকে পারা যাবে উপর থেকে পেরে নিলে হয়ে যায়। গাছের আম দেখো নিচে পড়ে যায় না যেন, হলুদ হলুদ হয়ে যাচ্ছে না। ওটা থাক না, ওটা একটু বড় হবে, ওটা বড় হবে। লস বাবা, পড়ে গেলে লস, পড়ে গেলে তো ফেটে যাচ্ছে, খুব খারাপ লাগছে তখন। এত বড় বড় আমগুলো, হিমসাগর আম। ছাদ থেকে আম পাড়ার মজাই আলাদা, তাই না? গাছটা খুব সুন্দর জায়গায় হয়েছে, ছাদ থেকে আম পাড়ার মজাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, গাছ পাকা আম, গরমে তো পেকে গেছে আমগুলো। কোনো আম তো মানে কি গরমে এগুলো আরো বড় হতো, কিছু বড় হয়েছে, কিছু ছোট ছোটই পেকে গেছে, আঁটি শক্ত হয়নি, গরমে সব নরম হয়ে গেছে। গাছে আম বড় করতে গেলে আবার পড়ে গেলে ফেটে গেলে বিপদ। পারবে আস্তে, দেখো ডাল ফাল ছিঁড়ে না যায়।
বুবাই মনের আনন্দে ছাদে উঠে আম পাড়ছে। হ্যাঁ, ছাদে উঠে আম পাড়ার দারুণ মজা। এর আগে আমি দুটো পেরেছিলাম জানো, ওই ঠাকুর মন্দিরে দেওয়ার জন্য মোকাম মেরে। আমার ঝুড়ি আনা উচিত ছিল, কার্নিশে রাখবে তো আম তো পড়ে যাবে। আরে কার্নিশে রাখিনি তো, এটা ধরেছি পড়ে গেল, ডালটা ধরেছি পড়ে গেল, বোটা আলগা হয়ে গেছে তো, ডালটা জাস্ট ধরেছি আর পড়ে গেল, ফেটে গেল। ফেটে গেছে? প্রথম থেকে ওই কার্নিশে পড়েছে, কার্নিশ থেকে গিয়ে আবার। তাহলে তোমার কিছু আনতে হবে, তুমি এত আম পারবে জানলে তো তোমার কিছু আনতে হবে না। তুমি বললে দুটো আম পারবো, আমি কি জানি নেবে কি করে, হাতে করে এত আম নেওয়া যায়? আর আমের এই কষ লাগবে জামায়, দেখেছো? এতগুলো আম পারবে তো ঝুড়ি নিয়ে আসা উচিত ছিল নিচ থেকে। ঠিক আছে, ওই কটা আমি নিয়ে যাচ্ছি, যাও। পারবে? হ্যাঁ, যাও নিয়ে যাও। ভাত খেতে দিলে আমাদের কাকুর ভাজা করেছি গরম গরম, খাবি? টক ডাল, আমের টক, ওর জন্য ডিমের অমলেট আর ভেটকি মাছ। কালকে শ্রেয়াংস খায়নি, মাছ পড়ে আছে, ওই জন্য আজ মাছের ঝোল হয়নি। খাও কাকুর ভাজা, খাও শ্রেয়াংস। আচ্ছা ভাত দিয়ে মেখে দেখো তো খাই কি, খাবে গরম গরম আছে, খাও একটু কাকুর ভাজা দিয়ে খাও। 3000 years later. 7:20 বাজে, আর আমি আর শ্রেয়াংস এখন যাচ্ছি বাজারে। শ্রেয়াংসকে নিয়ে একটু বাজার থেকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। কারেন্ট তো আছে, কিন্তু আমার ইনভার্টারটা আবার ডিস্টার্ব করছে। এক্ষুনি কারেন্ট চলে গেছিলো, কিন্তু ইনভার্টারটা ব্যাক আপ নেয়নি। আবার এসে ইনভার্টারটা একটু দেখতে হবে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি শ্রেয়াংসকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। শ্রেয়াংস আর আমি বেরিয়েছি। কত সাইকেল বিক্রি আছে দেখছিস? তারা দিচ্ছে, তুই 7টা রাতি 8টা। চলো হচ্ছে বেরোলাম আমরা, দড়ি কাছে চলে এসছি। চলে আসলাম মেন রোডের সামনে, এই হচ্ছে আমাদের মেন রোড। এই যে শ্রেয়াংস বাবু, চলো। দেখে গাড়ি আছে, ঠিক আছে চলে এসো। থেকে ঘুরিয়ে চলে আসলাম, এবারে বাড়ি যাব, দোকান বন্ধ করে দিয়েছি। আজকের আর সন্ধ্যা থেকে কারেন্ট যায়নি, শ্রেয়াংসকে নিয়ে বেরিয়েছিলাম। শ্রেয়াংসকে নিয়ে সন্ধ্যাবেলায় যেরকম যাই ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম, এনে তারপরে দোকানের কাজটা সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নিয়ে এবারে প্রার্থনায় বসবো। আর তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে, আর আজকের আর সেরকম বৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি হয়নি। আর আজকের গাছের আম পাড়লাম ছাদ থেকে, বেশ বড় বড় আম হয়েছে। আর আমগুলো পড়ে, এর আগেও বলেছি, পড়েই সব ফেটে যাচ্ছে। ছাদে গেছি, গিয়ে দেখছি একদম হাতের ধারে বেশ বড় বড় আমগুলো। আমি চুমকিকে বললাম তাহলে ছাদ থেকে কিছু আম পেড়ে নিই, কারণ ওগুলো যখনই পাড়তে যাবো তখন যদি পড়ে ঠড়ে যায় আমগুলো সব ফেটে যাচ্ছে, থেতলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা ওই জন্য আজকের বিকালটা সারাক্ষণ, অনেকক্ষণ টাইম লেগেছে যদিও, যেগুলো ছাদের সাইডে এসেছিল আমাদের, হাত দিয়ে পাড়া যাচ্ছিল, সেগুলো সব পেড়ে নিয়েছি। আমগুলো পেড়েছি, আর এখনও আছে গাছে, সেগুলো যেগুলো রয়েছে সেগুলো কাজের ছেলে টেলে সবাই মিলে আর একদিন পারবো। দেখি কাল পরশু যেদিন আমাকে একদিন পেড়ে নিতে হবে, আর বেশি দিন রাখা যাবে না। তো যাই হোক, আর দেরি করবো না, যাই এখন প্রার্থনায় বসি। আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে,
তাহলে দেখা হবে আবার ডিনার টেবিলে। আজকে আমাদের রাত্রে ডিনার ঢেঁড়স পোস্ত, শ্রিয়াংসের খুব প্রিয়, ও এইসবগুলো খাওয়া খুব ভালোবাসে। ঢেঁড়স পোস্ত আর রুটি। শুরু করে দাও, আমিও বসে যাবো। ডিনার হয়ে গেল, ডিনার সেরে উঠলাম, এবারে শুতে যাব। শ্রিয়াংস শুতে চলে গেছে, আর চুমকি এখনও শেষ মুহূর্তে একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছে। যাই হোক, কিছুটা কাজ গুছিয়ে রাখলে সকালবেলায় একটু সুবিধা হয়। তা আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।